আল্লাহ নবী বলছে এই তিনটা দোয়া যদি কেউ বেশি বেশি পড়ে ওর জীবন থেকে শুকনো পাতার মতো গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে ঝেড়ে মুছে মাফ করে দেন, সাফ করে দেন। তার গুনাহগুলো ঝরে পড়ে, তার গুনাহগুলো শরীর থেকে মুছে যায় বা তার আমলনামা থেকে মুছে যায়। আপনারা এত বেশি বেশি আমল বলেন যে মাথা ঘুরে যায়, এমন কিছু আমল বলেন যে আমলগুলো করলে গুনাহ ঝরে যাবে। অনেক মানুষ কিন্তু আপনারা গুনাহ করেন, এই গুনাহ ছাড়া একজন মানুষ পৃথিবীতে নাই। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন হচ্ছে নিষ্পাপ। এর বাইরে ওলিয়া উলিয়া বলেন, তারপরে অন্যান্য মানুষ তাদের জীবনে গুনাহ হয়, আল্লাহ মাফ করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। কিন্তু বলেন যে এক দুইটা কারণ বলেন যে যেই এক দুইটা কারণ আমি বা এক দুইটা আমল করব আর গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন। তাহলে আপনাকে আমি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুটি হাদিসের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা মুমিন বান্দা ওযু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওযু করার সাথে সাথে তার হাত থেকে যখন পানিগুলো বেয়ে পড়ে বা ঝরে পড়ে, আল্লাহ তাআলা তার হাতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যখন মুখ ধৌত করে, মুখ থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। মুখের থেকে যখন পানি পড়তেছে, এই পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ছে। যখন আপনি মাথা মাসা করছেন, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর তো ওযুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। তারপরে